অধ্যায় নম্বর 5, ঘুমানোর আগে 100টি জিকির। প্রিয় ভাই বোনেরা, এবার যে সুন্নতটির কথা বলবো সেটি এমন একটি আমল যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছিলেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সংসারের কঠোর পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম সহকারী চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে এসে বললেন, আমি কি তোমাদের এমন একটি বিষয় শিখিয়ে দেব না যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়ে উত্তম? তারপর তিনি বললেন, যখন তোমরা বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। এটি তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও উত্তম। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে এবং সহিহ মুসলিমের মধ্যেও এসেছে। দেখুন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একজন খাদেম চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার আরাম নয়, আখিরাতের সম্পদ শিখিয়েছিলেন। এ থেকে আমরা বুঝি একজন মুমিনের প্রকৃত শক্তি আল্লাহর জিকিরে। সারাদিনের ক্লান্তি, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতার মাঝেও এই জিকির হৃদয়ে প্রশান্তি এনে দেয়। তাই আজ থেকে আমরা নিয়ত করি, ঘুমানোর আগে তাসবিহে ফাতিমা পড়ে ঘুমাবো এবং এই সুন্দর সুন্নতকে জীবনের অংশ বানাবো। অধ্যায় নম্বর 6, ষষ্ঠ সুন্নত, ডান কাঁধে শোয়া এবং ঘুমের দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসি এমন একটি সুন্নতের দিকে যা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু নিয়মিত পালন করি না। সেটি হলো ডান কাঁধে শোয়া। হযরত বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ঘুমাতে যাবে তখন নামাজের ওযুর মতো ওযু করো, তারপর তোমার ডান কাঁধের ওপর শুয়ে বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই রাতে তোমার মৃত্যু হয় তবে তুমি ফিতরাতের ওপর মৃত্যুবরণ করবে, অর্থাৎ বিশুদ্ধ ইসলামের ওপর। সহিহ আল বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে। প্রিয় দর্শক, আমরা জানি না আজকের রাতের পর আগামী সকাল আমাদের জন্য লেখা আছে কিনা, তাই প্রতিটি রাত এমনভাবে শেষ করা উচিত যেন আমরা আল্লাহর স্মরণে ঘুমিয়ে পড়ি। অধ্যায় নম্বর 7, সপ্তম সুন্নত, ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত। প্রিয় ভাই ও বোনেরা, আজকের শেষ সুন্নতটি এমন একটি আমল যার ফজিলত শুনলে আপনার হৃদয় আনন্দে ভরে যাবে। সেটি হলো ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা সাজদা ও সূরা মুলক তেলাওয়াত করতেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলিফ লাম মিম, সূরা সাজদা এবং তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সূরা আল মুলক তেলাওয়াত না করে ঘুমাতে যেতেন না। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি এসেছেন। আরেকটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, মাত্র কয়েক মিনিট সময় নিয়ে যদি এমন একটি সূরা পড়া যায় যা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তাই আজ থেকেই নিয়ত করি, প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত একবার সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা ঘুমানোর আগে পালনীয় 7টি সুন্নতি আমল জানলাম। হয়তো আমরা প্রতিদিন অনেক কাজ করি, কিন্তু এই ছোট ছোট সুন্নতগুলোই আমাদের রাতকে ইবাদতে পরিণত করতে পারে। মনে রাখবেন, আজকের রাতই হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে পারে। তাই চেষ্টা করুন আল্লাহর স্মরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে ঘুমাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে ইসলাম প্রচারে সহযোগিতা করুন।
শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অন্যরাও এই সুন্নতগুলো জানতে পারে। আর এমন কোরআন ও সহি হাদিস ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।